আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা। প্রথমত পডকাস্ট করার আমি উচ্চারণ করতে পারতেছি না, আমার কোনো অ্যাবিলিটি বা যোগ্যতা নাই। আমি আজকে নিজের অনুভূতি শেয়ার করার জন্য এখানে আসছি, মানে কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথেও হয়তো মিলে যাবে। আপনি একটা জিনিস দেখবেন, কারোর সাথে ছবি তুলতে কিন্তু কোনো যোগ্যতা লাগে না। আপনি একজন বন্ধু বানাইলেন, তাকে আপনি ডাক দিলেন, একটা ছবি তুললেন, স্টোরি দিলেন, আবার পরের দিন ডাকলেন, ছবি তুললেন, স্টোরি দিলেন, একটা ক্যাপশন দিলেন, বেস্ট ফ্রেন্ড ফর এভার। এটার জন্য কিন্তু কোনো যোগ্যতা লাগে না, কোনো অ্যাবিলিটি লাগে না। মানুষজন দেখে ভাবতেছে আপনি তার সাথে বারবার ছবি তুলতেছেন, বারবার পোস্ট দিচ্ছেন, অবশ্যই আপনারা দুজনের খুব ভালো ফ্রেন্ড। বাট আপনি তাকে নিয়ে কি অনুভব করেন বা সে আপনাকে নিয়ে কি অনুভব করে, সেটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে। অনেক সময় দেখবেন আপনি একজনকে ছাড়া থাকতে পারতেছেন না, বাঁচতে পারতেছেন না, সেই বান্ধবীকে ছাড়া বা সেই বন্ধুকে ছাড়া আপনি জীবনে কিছুই করতে পারতেছেন না। আপনি তাকে ডাকতেছেন, সেও আসতেছে, আপনার মনে হইতেছে ওয়াও শি লাভস মি আ লট। বাট আসলে কি জিনিসটা সেরকম? আপনি ডাকতেছেন আপনার স্বার্থে, সে কি আপনাকে খুশি করার জন্য আসতেছে নাকি এর মধ্যে তার নিজের প্রফিটও আছে, সেটাও দেখতে হবে। জীবনের একটা সময় এসে আপনি দেখবেন আপনি যাকে যেরকম প্রায়োরিটি দিছেন সে আপনাকে সেই প্রায়োরিটিটা দেয়ই নেই কখনো। ওই যে বললাম, একটা ছবি তুলতে, ঘুরতে যাইতে কি মানুষের কোনো যোগ্যতা লাগে? আমার মনে হয় কিছু কিছু সময় নিজেকে শিথিল থাকতে হয়, দেখতে হয় যে আমি যেই কাজগুলো করতেছি সেই কাজগুলো অপর পক্ষ থেকে আসতেছে কিনা। আপনি যদি আমার মতো সহজ সরল হন, আপনি যাকে ফ্রেন্ড ভাবতেছেন, মানে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ফ্রেন্ড ভাবতেছেন, সে যদি তার জন্মদিনে সবাইকে ইনভাইটেশন দেয়, আপনাকে ইনভাইটেশন না দেয় বা সবার শেষে দেয়, আপনি ভাববেন তাও দিছে তো, ও হয়তো ভুলে গেছিল, নাই দিতে পারে। বাট এই যে আপনার এই সরলতাটাকে একদল কী হিসাবে ব্যবহার করতেছে জানেন? পুঁজি হিসাবে। কারণ সে জানে দুনিয়ায় যা কিছুই হোক, তার যখন দরকার তাকে সাহায্যটা আপনিই করবেন। সে আলাদা ফ্রেন্ড সার্কেল বানাবে, মজ মাস্তি করবে, সব কিছু করবে, কিন্তু সে জানে যে আখেরি লাভটা তার কোথার থেকে আসে? আপনার থেকেই আসে। মানে আপনি তার একটা বিজনেস। নিজেকে বিজনেস প্রপার্টি না বানায় আমার মনে হয় মানুষ বানানো উচিত। সবার থেকে দূরে থাকা উচিত। আপনি দেখবেন আপনি যখন দূরে থাকবেন, একা থাকবেন, একা থাকা সত্যিই অনেক কষ্টকর। এটা আমি পার করছি। একাকিত্ব অনেক 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 কষ্টের, কিন্তু সবসময় এটা দেখবেন যে আপনাকে ইম্পর্টেন্ট কে দিতেছে। সেই একজনকে নিয়ে থাকা অনেক ভালো, একটা ভালো লাইফ পার্টনার বানানো অনেক ভালো। এর থেকে মানুষ জমানোর থেকে আমার মনে হয় টাকা জমানো ভালো। আপনি মানুষ জমাবেন, সেই মানুষ একসময় আপনার কাছে থাকবে না। এর থেকে একজন আদর্শ লাইফ পার্টনার বানানো ভালো, একজন দিনদার বন্ধু ভালো। সেটা আমি মনে করি নিজের আত্ম উপলব্ধি থেকে। শুধুমাত্র নিজের আত্ম উপলব্ধিটা শেয়ার করলাম, আপনাদের কাজেও তো লাগতে পারে।